আল্লাহ পাক বলেন, বান্দারে কেন তোমরা আমাকে ভয় করবে? কারণ তোমাদের 24 ঘন্টায় 2 জন ফেরেশতা পাহারা দেয়। সুবহানাল্লাহ বলুন। 2 জন ফেরেশতা তোমাদের প্রোটেক্ট দেয়। যদি কোনো বান্দা ভালো আমল করে, সৎ আমল করে, আমলে সালেহ করে, সঙ্গে সঙ্গে বান্দার ডান কাঁধের ফেরেশতা সেই আমল নামায় লিখে রাখে। সুবহানাল্লাহ বলুন। আবার যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, সঙ্গে সঙ্গে বাম কাঁধের যে ফেরেশতা আছে ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে লিখে রাখে। প্রিয় ভাইরা আমার, এই যে 2 কাঁধে 2 জন ফেরেশতা আমলনামাগুলো লিখতেছে, আল্লাহ পাক বলেন এই আমলনামা কাল কিয়ামতের দিন তোমাদের হাতেই তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। আবার বিশ্ব দেখো ভরে গেছে ওই মুসলমানের লাশে, ওরে মুসলিম তুমি আজ কেন বসে। মুসলিম নাম ধারণ করিয়া ফায়দা চলেছ লুটে, গড়েছ প্রাসাদ লাথি মারিয়া দেশ জনতার পেটে। কথা বলেন ঠিক কি না? মুসলিম নাম ধারণ করিয়া ফায়দা চলেছ লুটে, গড়েছ প্রাসাদ লাথি মারিয়া দেশ জনতার পেটে। আজ নরখাদকের গন্ধ দেখি তোর মুখ হতে আসে, ওরে মুসলিম তুমি আজ কেন বসে। নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজ তোর চেহারাই, আজ তোর চেহারাই বীর খালিদের প্রতিশ্রবী ভাসে, ওরে মুসলিম তুমি আজ কেন বসে। চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। আবার বিশ্ব দেখো ভরে গেছে ওই মুসলমানের লাশে, ওরে মুসলিম তুমি আজ কেন বসে। তবে আলোচনা শুনতে হবে খুব মনোযোগ সহকারে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করি। আলোচনা আমাদের সেই দাদা নাতিনের মতো কিন্তু শুনলে হবে না। ধরেন যে নদীর ওই বার দাদা নাতিনের বাড়ি, এইবার মাহফিল আজকে। তো দাদা নাতিনে বলল, নাতি চলো আজকে মাহফিল শুনে আসি। তো নাতি বলছে ঠিক আছে যাওয়া যায়। আসরের নামাজের পরে মাগরিবের আগে নৌকা যোগে মাহফিলে আসছে। তো সাধারণত দেখবেন যে মাহফিল 12টা-1টা পর্যন্ত হয় আমাদের দেশে। কথা বলেন হয় না? বক্তা সুন্দর করে আলোচনা সকলকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইছেন যে যদি কোনো ব্যক্তি হাঁটুর উপরে কি দোলে, লুঙ্গি দোলে, তাহলে কি হয়? ওযু নষ্ট হয়ে যায়, ফরজ গায়েব হয়ে যায়। কথা বলেন তাই হয় না? বক্তা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। দাদা নাতিনে চমৎকার ভাবে শুনছেন। যখন মাহফিল শেষ হয়েছে, ধরেন রাত্রি 12টা বাজে, দাদা নাতিনে বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার সময় দেখলেন যে নৌকা যোগে মাহফিল শুনতে এসেছে, নদীর কিনারায় গিয়ে দেখে মাঝিও নাই, নৌকাও নাই, কিন্তু যেতে তো হবে। কথা বলেন হবে না? কিন্তু সে নদীতে বা খালে আপনার কোমর পানি অথবা বুক পানি যাওয়া যায়, কিন্তু শীতের রাত, ঠান্ডা পানি কে নামবে? দাদা চিন্তা ভাবনা করলো বাড়িতে যেতেই যখন হবে আর দেরি করে লাভ কি, বিসমিল্লাহ বলে হুড়হুড় করে নেমে পড়ছে। ওপার গিয়ে দাদা নাতিনকে ডাকে, নাতি আয়, বাসায় তো যেতে হবে।
নাতি চিন্তা ভাবনা করলো, দাদা এত ঠান্ডা পানির মধ্যে গেল কেমনে, একটু দেখা দরকার। টর্চ লাইট ধরে দেখে দাদা ওপার গেছে ঠিকই, কিন্তু দাদার বর্ণের লুঙ্গি পর্যন্ত ভেজে নাই। তো নাতি বলতেছে, দাদা সারা রাত বক্তা আলোচনা করলো কি আর তুমি শুনলে কি, আর এখন করলে কি, ফরজ তো গায়েব করো নাই, তার চাই বড়টা করে ফেলেছ। এখন দাদা বলতেছে, নাতি তুমি বেশি কথা বলো না, ওপারকার ওয়াজ ওপারে রেখে আসো, এপারে আনার কোনো দরকার নাই। তো আমাদের যদি এরকম অবস্থা হয় যে এখানকার ওয়াজ এখানেই রেখে যাব, বাড়িতে নেওয়ার দরকার নাই, ওই দাদার মতো ব্যাকেল হলে চলবে? কথা বলেন, চলবে? এই জন্য এখান থেকে আলোচনা সরে বাড়িতে নিয়ে যেতে হবে, জীবনে কি করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, বাস্তবে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন জেনে নেই প্রকৃত ইমানদার কাদেরকে বলা হয়। যেহেতু ইমান ছাড়া আল্লাহ পাক কোনো ব্যক্তিকে জান্নাত দান করবেন না। কথা বলেন, করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কাদেরকে প্রকৃত ইমানদার বলা হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই তো প্রকৃত ঈমানদার, যাদের অন্তরের ভিতরে, যাদের দিলের ভিতরে সর্বক্ষণ সারাক্ষণ প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যাদের অন্তরের ভিতরে সকল দিক এবং বিভাগে আল্লাহ তাআলার ভয় মানুষের অন্তরের ভিতরে থাকে, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, বান্দারে শুধু আমাকে ভয় করলে চলবে না, ভয়ের মতো ভয় করতে হবে। যেভাবে ভয় করলে পরে দুনিয়ার কোনো গুনাহ তোমাকে স্পর্শ করতে পারবে না, দুনিয়ার কোনো গুনাহ তোমাকে গ্রাস করতে পারবে না। বান্দারে তোমার অন্তরের ভিতরে যদি ভয় থাকে জাহান্নামের, ভয় যদি থাকে সেই হাসরের ময়দানের দিন, ভয় যদি থাকে সেই ফুলসিরাতে, আল্লাহ পাক বলেন বান্দারে তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, আল্লাহ পাক বলেন পৃথিবীর ভিতরে প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের শেষে বলেছেন, বান্দা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ কেন এই কথা বললেন? প্রিয় ভাইরা আমার, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কেন আল্লাহ পাক বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? আল্লাহ এই জন্য বলেছেন আমাদের যতটুকু ঈমান আনা দরকার আমরা এখন পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনতে পারি নাই। কথা বলেন, পারছি? এখন পর্যন্ত ঈমান আনতে পারি নাই। আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে এখন পর্যন্ত প্রবেশ করে নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষ কেন নামাজগুলা কামাই দেয়? যদি আল্লাহর ভয় থাকে তাহলে অফিসে গিয়ে মানুষ কেন কালো টাকা কামাই করে? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে জমি জায়গা যখন আবাদ করতে যায় অন্যের জমির আল কেন ছেড়ে নিজের জমিটা বড় করে? প্রিয় ভাইরা আমার, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তো কোনো মানুষ দেশের জনগণের টাকা লুট করতে পারবে না। কথা বলেন, পারে? প্রিয় ভাইরা আমার, গুনাহ থেকে মানুষ বাঁচতে পারবে শুধুমাত্র আল্লাহকে যদি সব সময় ভয় করে, ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব সময় সর্বক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, বান্দারে কোথায় যাবে, তোমরা কোথায় ছুটে চলবে, সব সময় তোমাদের পিছনে
সিকিউরিটি গার্ড আমি আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে কেন তোমরা আমাকে ভয় করবে? কারণ তোমাদের 24 ঘন্টায় 2 জন ফেরেশতা পাহারা দেয়। সুবহানাল্লাহ বলুন। 2 জন ফেরেশতা তোমাদের প্রোটেক্ট দেয়। যদি কোনো বান্দা ভালো আমল করে, সৎ আমল করে, আমলে সালেহ করে, সঙ্গে সঙ্গে বান্দার ডান কাদের ফেরেশতা সেই আমল নামায় লিখে রাখে। সুবহানাল্লাহ বলুন। আবার যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, সঙ্গে সঙ্গে বাম কাদের যে ফেরেশতা আছে ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে লিখে রাখে। প্রিয় ভাইরা আমার, এই যে 2 কাঁধে 2 জন ফেরেশতা আমলনামাগুলো লিখতেছে, আল্লাহ পাক বলেন এই আমলনামা কাল কিয়ামতের দিন তোমাদের হাতেই তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন বান্দারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যা কিছু তুমি করেছো সব কিছু ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ পাক বলবেন ইকরা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হাসরের দিন তোমার আমলনামা তোমার হাতেই তুলে দেওয়া হলো। তুমি কি কাজ করেছো সেটা নিজেই তুমি তোমার আমলনামা পড়ো, পরে তুমি আজকে নিজেই বিচার করবে তুমি জান্নাতে যাবে নাকি তোমার আমলের কারণে তুমি জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু আমরা করতেছি 24 ঘন্টার আমলনামা 2 কাঁধের ফেরেশতা লিখে রাখে। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার হাতে আমলনামা তুলে দিয়ে বলবে বান্দা তুমি নিজেই সাক্ষী, এখন তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহকে কেমনে ভয় করেছিল? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা ছিল। এই মহিলা ছিল একজন পতিতাবৃত্তি। তার মানে এই মহিলা জেনা করত। সর্বক্ষেত্রে এই মহিলা এত নিকৃষ্ট ছিল। প্রিয় ভাইরা আমার, দেহ ব্যবসা করত। এই মহিলা দেহ ব্যবসা করত। তার কাছে প্রতিদিন খরিদ্দার আসতো। ওই মহিলার চেহারাটা ছিল সুন্দর, শরীরের স্কিনটা ছিল ভালো, মানুষ দেখলেই ওই মহিলার প্রেমে পড়ে যেত। প্রিয় ভাইরা আমার, যদি কোনো পুরুষ মানুষ দেখতো ওই মহিলার প্রেমে পড়ে যেত, মহিলাকে দেখে আকৃষ্ট হয়ে যেত। ওই মহিলার কাছে প্রতিদিন মানুষ রাতে আসতো, দিনে আসতো। প্রিয় ভাইরা আমার, এক কথায় বলা হয় দেহ ব্যবসায়ী। এই মহিলা রাতের অন্ধকারে শুয়ে আছেন একা একা। দেখেন আল্লাহ পাকে ভয় করলে কিভাবে সেই মহিলা ভয় করলো। এত নিকৃষ্ট, এত গুনাহ করেছে, পাপাচার করার পরেও আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক তাকে তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। সেই মহিলা রাত্রিবেলায় ঘুমিয়ে আছে। ওই রাত্রিতে তার কাছে কোনো মানুষ গেলেন না, কোনো খরিদ্দার তার কাছে গেলে না, একা একা শুয়ে আছে। হঠাৎ করে মহিলার অন্তরের ভিতরে জেগে গেল আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে। এই যে রাতের অন্ধকারে শুয়ে আছি, আমি যখন মৃত্যুবরণ করব, রাতের অন্ধকার যেমন এখন কবরের ভিতরে একা একা থাকতে হবে, পাশে আমার কেউ নাই, যেভাবে অন্ধকারের ভিতরে আমি শুয়ে আছি কবরের ভিতরে একা একা আমাকে শুয়ে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, মহিলার অন্তরের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। মহিলা চিন্তা ভাবনা করল, আজকে আমার শরীরে শক্তি আছে, যৌবন আছে, আমাকে মানুষ দেখলে আমার প্রেমে আকৃষ্ট হয়ে যায়, আমার চেহারা সুন্দর আছে, কিন্তু একদিন এই চেহারা থাকবে না। কথা বলেন থাকবে? যারা আপনারা 40 বছর আগে তাগড়া যুবক ছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন সেই যৌবনার চেহারা সেরকম আছে কিনা। প্রিয় ভাইরা আমার,
মহিলা চিন্তা ভাবনা করলেন, শরীরের স্কিনটা একদিন কি হয়ে যাবে, ঘুষিয়ে যাবে, আমার যৌবন থাকবে না, ভালো দেখা যাবে না, মানুষ সেদিন আর আমার কাছে আসবে না, আমাকে কেউ ভালোবাসবে না, আমি তো পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। এই মহিলার অন্তরের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর জ্বালিয়ে দিলেন। মহিলা মনে মনে চিন্তা ভাবনা করলেন, রাতের অন্ধকার যখন শেষ হয়ে যখন সূর্য উঠবে, আমি আর দেরি করব না, সঙ্গে সঙ্গে আমি এই জামানার নবী মুসার খোঁজে বের হয়ে যাব, তার কাছে গিয়ে আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মহিলা যখন রাতের অন্ধকারে ঘুমালেন, সকাল হয়ে গেল, তিনি আর দেরি করলেন না, দেরি না করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজে বের হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা কুকুর কূপের চতুর সাইড দিয়ে ঘোরাফেরা করতেছে, তার জিহ্বাটা বের হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ওই মহিলা চিন্তা ভাবনা করলেন, জীবনে তো আমি ভালো কাজ করি নাই, শুধু জেনাই করেছি, আমার আমল নামাই তো কোনো ভালো আমল নাই। প্রিয় ভাইরা আমার, মহিলা চিন্তা ভাবনা করলেন, যদিও কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, আমি যদি তাকে সাহায্য করি, হয়তো আল্লাহ পাক এই কারণে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মহিলার অন্তরের ভিতরে কিভাবে প্রবেশ করলো? মহিলা চিন্তা ভাবনা করলো, আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে তো জাহান্নামের আগুন ছাড়া আর আমার কপালে কোনো কিছুই নাই। প্রিয় ভাইরা আমার, সেই মহিলা ওই কুকুরের কাছে গেলেন, গিয়ে দেখলেন কূপের অনেক নিচে পানি, কেমনে পানি তোলা যায়, একটা কাপড়ের আঁচল দিয়ে সেই মহিলা কি করলেন, পানি তুললেন। আসলে যতটুকু পানি আসলো ওই পানি কুকুরকে পান করালেন। কুকুরের তৃষ্ণা নিভে গেল। প্রিয় ভাইয়েরা আমার, তৃষ্ণা মিটে গেল, কুকুর চলে গেলেন। ওই রাত্রেই মহিলা মুসা, ওই দিনে আর মুসাকে খুঁজে পেলেন না। মহিলা যখন রাত্রিবেলা ঘুমালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মালাকুল মাউতকে মহিলার কাছে পাঠিয়ে দিয়ে তার জানটা কবজ করে ফেললেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম করলেন, মুসা রে, তোমার জামানায় একজন মহিলা ছিল, সেই মহিলা ছিল নিকৃষ্ট দেহ ব্যবসা করত, কিন্তু আমার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন ভাবে তওবা করেছে আর একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে সাহায্য করেছে। আমি আল্লাহ এটা দেখে খুশি হয়ে আমার বান্দির তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তাকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসাকে ডেকে বলে, ও মুসা, এই মহিলার মতো ঈমান যদি কারো ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন, মুসা রে, তোমার জামানার মানুষদেরকে বেশি বেশি জাহান্নামকে ভয় করতে বলো, আমাকে ভয় করতে বলো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা জানলাম প্রকৃত মুসলমান তারা যাদের অন্তরের ভিতরে সর্বক্ষণ আল্লাহর ভয় থাকে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, সময় যেহেতু খুবই কম, 2 নম্বরে প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কথা বলেন, কাদের আনুগত্য করতে হবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। 3 নম্বরে আল্লাহ পাক বললেন, তোমাদের সমাজের ভিতরে সৎ, চরিত্রবান, যোগ্য, আদর্শ, আমলে সালেহ যারা করে, ভালো আমল করে, নেক আমল করে, সত্যের পক্ষে যারা থাকে, আল্লাহ বললেন ওই মানুষদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কি মত করে আনুগত্যের কথা বলেছেন, জিনাকারের আনুগত্যের কথা বলেছেন, যারা টাকা লুট করে তাদের আনুগত্যের কথা বলছেন। আল্লাহ বলছেন না, তোমরা আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের সমাজের ভিতরে সৎ, চরিত্রবান যে মানুষগুলো আছে তোমরা তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলুন।
আজকে আমরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করি, কথা বলেন ঠিক কিনা? আমরা এমনও কিছু ইমানদার আছি মসজিদে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেই, ওই মানুষ গিয়ে আবার মাজারেও সেজদা দেয়, এরকম মানুষ আছে না নাই? তার বাস্তব প্রমাণ আমি কক্সবাজার যখন গেলাম, এক জায়গায় গাড়ি ইশরাফ দিল, ফজরের নামাজ পড়লাম, লক্ষ্য করলাম যে ওই মসজিদের পাশে একটা মাজার আছে। এক ব্যক্তি ফজরের নামাজ পড়লো, নামাজের পরে দেখি আবার মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। তাহলে কি সেই ইমানদার হলো? কথা বলেন। আমরা কি করি? আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছি, শয়তানের আনুগত্য ধরেছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য শব্দের অর্থই হলো রাসূলের আদর্শ মানো। সুবহানাল্লাহ বলুন। রাসূলের আদর্শ মানো। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের ভিতরে কি রাসূলের আদর্শ আছে? কথা বলেন আছে? রাসূলের আদর্শের মধ্যে কি চুরি ডাকাতি আছে? কথা বলেন। রাসূলের আদর্শের মধ্যে জিনা আছে? কথা বলেন। রাসূলের আদর্শের মধ্যে কি ব্যাংক ডাকাতি আছে? কথা বলেন। রাসূলের আদর্শের মধ্যে কি মানুষ মারা আছে? কথা বলেন। অথচ আল্লাহর রাসূলের আদর্শকে আমরা মানি না। আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে বান্দা, আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নিজেই বললেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের নবী। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে আমরা মানুষের আদর্শ মানা শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ মানা শুরু করে দিয়েছি। এখন কিছু কথা না বললেই চলবে না, মন খারাপ করা যাবে না। কোরআনের কথা, আল্লাহ বলছেন রাসূলের আদর্শ মানো, আর আজকে আপনি বঙ্গবন্ধুর আদর্শ মানতেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকের খারাপ লাগতে পারে, কেউ এখানে আমরা আছি যে আমরা জিয়ার আদর্শ মানি, আবার কেউ আছি জাতির চাচা এরশাদের আদর্শ মানি, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ কি তাদের কথা বলেছেন না রাসূলের কথা বলেছেন? কথা বলেন। আল্লাহ পাক এমন একজন মানুষের কথা বললেন, আল্লাহ নিজেই তার চরিত্রের সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি তো মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, আমরা তার আদর্শ মানব নাকি মানুষের বানানো আইনের আদর্শ মানব? কথা বলেন। আমরা রাসূলের আদর্শ মানব। প্রিয় ভাইরা, আমরা এমন কিছু মানুষ আছি বলি আমি জিয়ার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, অমুকের আদর্শ লালন করি। বিশ্বাস করুন, মানুষের আদর্শ যদি আপনি লালন করেন রাসূল ব্যতীত, আল্লাহ পাক বলছেন তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে যদি 5 ওয়াক্ত নামাজিও হয়। একটু ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা আমার, আপনি যদি মানুষের আদর্শ মানেন, সে যে কোনো দলেরই হোক না কেন, সে যত ভালো মানুষই হোক না কেন, সে যদি পীর সাহেব হয়, সে যদি আলেম হয়, সে যদি হাজী সাহেব হয়, সে যদি গাজী সাহেব হয়, তাদের আদর্শ মানা, কথা বলেন, যাবে? আদর্শ মানতে হবে রাসূলের। প্রিয় ভাইরা আমার, আপনি যদি রাসূলের আদর্শ মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েও আপনার নামাজ কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, আপনি যদি রমজানুল মুবারকের রোজা রাখেন, রোজাও কবুল হবে না। আপনি যদি হজ করেন, হজও কবুল হবে না। আপনি যদি তাহাজ্জুদের নামাজও আদায় করেন, আপনার তাহাজ্জুদের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআনের দলিল, আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, আমার দিন ব্যতীত, আমার ইসলাম ব্যতীত যদি কোনো মানুষ অন্য কোনো মতবাদ, অন্য কোনো মত পার্থক্য, মত আদর্শ যদি তাদের জীবনে গ্রহণ করে,
আল্লাহ পাক বলছেন তাদের আমল কবুল হবে না। কাল কিয়ামতের দিন সব চাইতে বেশি ওই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। তাদের আমল নামায় কোনো আমল থাকবে না, আমল নামা থাকবে 0 আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম, 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়েছি, হজও করেছি, কিন্তু আমল গেল কই? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়া আদর্শ মানছো কার? দুনিয়ায় আদর্শ কার মানছো? তুমি তো লেনিনের আদর্শ মেনেছো, কালমার্সের আদর্শ মেনেছো, মাওয়া সেতুর আদর্শ মেনেছো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বানানো আদর্শ মেনেছো। অতএব দুনিয়ার ভিতরে তোমার সেই আদর্শ মানার কারণে কিয়ামতের দিন তোমার কোনো আমল নামায় কোনো আমল নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাসূলের আদর্শকে মানতে গিয়ে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, জায়গা জমি ছেড়ে দিয়েছে। কোন কোন সাহাবী তাদের সন্তানদেরকে এতিম করেছে, স্ত্রীরা বিধবা হয়ে গিয়েছে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হারিয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূলের আদর্শ মানার কারণে প্রিয় ভাইরা দেখেন একজন সাহাবী, তার নাম হলো খুবাইব, কিভাবে নির্যাতনের শিকার হয়েছে। মক্কার কাফেররা খুবাইবকে বারবার বলল, খুবাইব রাসূলের আদর্শ ছেড়ে দাও, মুহাম্মাদের দিন পরিত্যাগ করো, রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে মুহাম্মাদের আদর্শ ছেড়ে দিয়ে আমাদের আদর্শ গ্রহণ করো। একটু ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা আমার, মক্কার কাফেররা তাকে অফার দিল, তুমি যদি মুহাম্মাদের আদর্শকে ছেড়ে দিয়ে